আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাহরাইনের রাজধানী মানামার এমন একটি জায়গায় যেখানে পা রাখলেই মনে হবে যেন বাংলাদেশের কোনো ব্যস্ত বাজারে চলে এসেছেন। এই জায়গাটির নাম বাঙালি গলি। কেন এই জায়গাটি এত জনপ্রিয়, কেন হাজার হাজার বাংলাদেশি প্রতিদিন এখানে আসেন, আর কি আছে এই ছোট গলির ভিতরে, সব কিছু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম মানামা বাঙালি গলি এন্ড গাইস। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাহরাইনের রাজধানী মানামার এমন একটি জায়গায় যেখানে পা রাখলে মনে হবে বাংলাদেশের কোনো ব্যস্ত বাজারে চলে এসেছেন। এখন আমি দাঁড়িয়ে আছি মানামার বিখ্যাত বাঙালি গলিতে। এটি কোনো সরকারি নাম নয়, কিন্তু বছরের পর বছর ধরে বাংলাদেশি প্রবাসীদের কাছে এই নামেই পরিচিত। এখানে কিন্তু একদম দেশের মতোই সব শাক, ডাঁটা শাক থেকে শুরু করে সব ধরনের শাক সবজিগুলো এখানে কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন চারিদিকে সারি সারি সবজি রাখা আছে। এই এলাকায় আসলেই চারদিকে বাংলা ভাষার শব্দ শোনা যায়। এখানে রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট, মুদি দোকান, ট্রাভেলস এজেন্সি, মোবাইল শপ, মানি এক্সচেঞ্জ এবং আরও অনেক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধুরা, আমার পিছনে যে এক্সচেঞ্জটা দেখতেছেন সেটা হচ্ছে বাহরাইনের একটা এক্সচেঞ্জ। এখান থেকে কিন্তু সব দেশের রেমিটেন্স যোদ্ধারা এই ধরনের এক্সচেঞ্জ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। মানে এখান থেকেই কিন্তু বাংলাদেশে প্রবাসের যে রেমিটেন্স যোদ্ধারা তারা এখান থেকেই কিন্তু রেমিটেন্সগুলো পাঠান। অনেক প্রবাসী কাজ শেষে এখানে আসেন বাজার করতে, দেশের খাবার খেতে অথবা বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে। তাই বাঙালি গল্লি শুধু একটি বাজার নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক টুকরো বাংলাদেশ। বন্ধুরা, বাঙালি গলির ওই পাশে কিন্তু আরেকটি আছে, সেটি হচ্ছে সেই গলি। এইদিকে হচ্ছে বাঙালি গলি, আর এর ঠিক ওই পাশে কিন্তু আছে আরেকটি গলি। আপনি যদি প্রথমবার বাহরাইনে আসেন তাহলে এই জায়গায় এসে খুব সহজেই নিজের দেশের পরিবেশ অনুভব করতে পারবেন। এখানকার মানুষজন, দোকানপাট এবং পুরো পরিবেশে রয়েছে এক অন্যরকম আপন অনুভূতি। বাংলাদেশের স্থানীয় বাজারগুলোর মতোই বাহরাইনের বাঙালি গলিতেও রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দোকানদাররা তাজা শাকসবজি ও বিভিন্ন ধরনের ফলমূল সাজিয়ে বিক্রি করেন। বন্ধুরা, এটাই ছিল মানামা বাঙালি গলির ছোট একটি ভ্রমণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং বাহরাইনের আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।